ওকে, ওরে লাইক আমাকে একদম শুয়ে যেতে হচ্ছে। আমার বাইকের হেলমেটটা মিস করছি, হেলমেটটা থাকলে এখানে পূর্ণতা পেয়ে যেতাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোটো হুইলস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং আমার পাশে যে রেসিং কারটা দেখছেন, এটা ফর্মুলা 1 এর আদলে ফর্মুলা স্টুডেন্ট কার তারা বলছেন। আইইউটির কয়েকজন স্টুডেন্ট মিলে তারা এই রেসিং কারটা বানিয়েছেন। আমি তাদের সাথে কথা বলবো মোটো হুইলসে। যেমনটি আপনারা জানেন, এখন আমরা বাইকের সাথে সাথে কারও ফিচার করার চেষ্টা করছি মোটো হুইলসে। তো এই শিক্ষার্থীদের সাথে কথা বলবো, তাদের এটার পিছনের গল্প জানবো এবং বর্তমান অবস্থা জানবো। ভাইয়া, আপনার নামটা কি? আমার নাম আজমির হাসান জি। মোটো হুইলসে আপনাকে স্বাগত। একটু ছোট্ট করে আমাদের বলবেন যে এটার কবে থেকে আপনারা বানানো শুরু করেছেন, পিছনের গল্পটা ছোট্ট করে। এটা হচ্ছে একটা ফর্মুলা স্টুডেন্ট কার্ড। এটা বানানো শুরু হয়েছিল 2020 সালে। আমাদের ইউনিভার্সিটির 2019 ব্যাচ থেকে শুরু হয়েছিল। ওই বছরই বেসিক্যালি আমাদের ডিজাইন শুরু হয়। দেন বেসিক্যালি এটা যেহেতু আমরা পড়াশোনার পাশাপাশি করছি, সো উই হ্যাড টু স্টাডি ফর ইট। এটার জন্য পড়াশোনা করতে হয়েছে একটা লং টাইম ধরে। দেন আমাদেরকে ডিজাইন করতে হয়েছে। দেন ডিজাইন থেকে শুরু করে আমাদের ফার্স্ট কার্ড যেহেতু বানাতে আমাদের সময় লেগেছে মোটামুটি 2 থেকে 2.5 বছর। লাস্ট ইয়ার আমাদের কাজটা শেষ হয়েছে বানানো। আচ্ছা, এটা তো ওপেন হুইল কার, যেটা আমরা একদম রেস ট্র্যাকে দেখি, সেই আদলেই বানানো। তো এটা আপনারা কি টেস্ট করেছেন কোনো রাস্তায় কি পরিমাণ স্পিড তুলতে সক্ষম হয়েছে? এটা বেসিক্যালি আমরা ইউজ করেছি কেটিএম ডিউক 390 ইঞ্জিন। এটা একটা ইঞ্জিনটা ইম্পোর্ট করা হয়েছে ইন্ডিয়া থেকে। সো কেটিএম ডিউক 390 এর একটা রেটিং, পাওয়ার, হর্স পাওয়ার এন্ড এভরিথিং এলস আছে। ছোট্ট একটা প্রশ্ন করে নেই, কেটিএম ডিউক 390 এটা কি যে বাইক আমরা চিনি কেটিএম ডিউক 390 বাইকের ইঞ্জিন? সো নাও দ্য কোয়েশ্চেন কামস যে বাইকের ইঞ্জিন কেন ইউজ করেছি। সো আচ্ছা। বেসিক্যালি উই হ্যাভ এ সিসি লিমিট। ওকে, আমাদেরকে 300 থেকে 700 অর আপ টু 700 প্লাস সিসির মধ্যে ইউজ করতে হবে। আচ্ছা। সো আপনারা জানেন যে আমি যদি গাড়ির ইঞ্জিন ইউজ করতে চাই, সো ইট উইল বি মোর দ্যান 1000 সিসি। সো আমি গাড়ির ইঞ্জিন ইউজ করতে পারছি না, সো আমাকে বাইকের ইঞ্জিন ইউজ করতে হবে। বাট বাইকের ইঞ্জিন কিন্তু আমি 150 এর বেশি পারতাম না, তখন পারতেন না, পারতাম না। সো উই হ্যাড অনলি ওয়ান অপশন ইজ টু ইম্পোর্ট দ্য ইঞ্জিন ফ্রম আউটসাইড। আচ্ছা, সেই কারণে আমরা হচ্ছে ইন্ডিয়া থেকে ইঞ্জিনটা ইম্পোর্ট করেছি। এন্ড আমরা 390 সিসি ইঞ্জিন ইম্পোর্ট করেছি বিকজ আমাদের যে পাওয়ার টু ওয়েট রেশিও সবকিছু ম্যাচ করে আমাদের জন্য 390 হচ্ছে ফিজিবল। আমাদের বাজেটটাও এখানে দেখতে হয়েছে। দ্যাটস হোয়াই উই আর ইউজিং কেটিএম ডিউক 390। ওকে, আপনার আরেকজন টিমমেট আছেন আমাদের সাথে, তার সাথে একটু কথা বলি। এখানে কিভাবে এই বাইকটাতে ওঠে, স্টার্টটা কিভাবে করে, আমরা একটু দেখতে চাই আপনার কাছ থেকে। সো আমরা এখন দেখবো যে এইটা বাইকে আসলে এই গাড়িতে কিভাবে ওঠে। এত নিচু একটা গাড়ি, দেখেন একদম মাটির সাথে প্রায় লেগে গিয়েছে এমন একটা অবস্থা। আমরা রেসিং কারে তাই দেখি। সো আমরা একটু দেখি এখানে কিভাবে উনি উঠেন এবং স্টার্টটা কি। ওকে, ম্যাগাজিন আমাদের মানে রোল, তারপরে বাম্প স্টিয়ার, এগুলো আর কি প্রবলেম গাড়িটা আনস্টেবল হয়ে যেত। যেহেতু আমরা একটা মানে উই ফোকাস নট অন টপ স্পিড, উই ফোকাস মোর অন দ্য ইনস্ট্যান্টানিয়াস স্পিড। তো যে আমরা একটা ফাস্ট অ্যাক্সেলারেশন দেবো, আমরা কর্নারিংটা ফাস্ট করবো। এন্ড মানে যেহেতু আমাদের সার্কিটটা অনেক বেশি কর্নারিং থাকে, আমাদের টার্গেটটা থাকে কর্নারিং স্পিডটা যেন ফাস্ট থাকে। স্ট্রেট স্পিডটা আমাদের কাছে ম্যাটার করে না। বসে দেখতে পারি। ওকে, দর্শক, এই সুযোগটা যেহেতু পেয়েছি যে একটা রেসিং কারের স্বাদ নেয়ার, তো সেই সুযোগটা আমি মিস করতে চাই না। সো লেটস গেট ইনটু ইট। এখানে ওকে ওকে, স্টিয়ারিং আমার হাতে চলে আসছে। আমার বাইকের হেলমেটটা মিস করছি, হেলমেটটা থাকলে এখানে পূর্ণতা পেয়ে যেতাম। হাউএভার, সো সিট আমি একদম আসলে মনে হচ্ছে যে আমি মাটিতেই বসে আছি। ফর্মুলা 1 এ যারা রেস করেন বা যারা কার রেস করেন, তারা আই থিঙ্ক এভাবেই রেস করে, তাই তো? একদম ওপেন হুইল। ওকে, ওরে লাইক আমাকে একদম শুয়ে যেতে হচ্ছে, একদম শুয়ে। আমরা যেমন বিছানায় আধা শোয়া হয়ে টেলিভিশন দেখি, ঠিক সেই একটা অবস্থা। শিক্ষার্থীরা, আমাদের দেশের শিক্ষার্থীরা, আইইউটির শিক্ষার্থীরা এই গাড়িটা বানিয়েছেন। তাহলে দেখেন, যদি ইনফ্রাস্ট্রাকচার সবকিছু সুন্দরভাবে তাদের দেয়া যায়, তাহলে কিন্তু দেশেই আসলে রেসিং কার বানানো সম্ভব। এবং এটার যে স্টিয়ারিংটা বেশ হার্ড, আই থিঙ্ক যখন গাড়ি চলবে ওকে, তখন কিন্তু আরো রানিং হওয়ার পরে আরো এটা স্মুথ হয়ে যাবে। গ্রেট। ওকে, ডাইনামিকলি কারটা রোটেট করতে থাকবে, তখন একটা রোটেটিং অ্যাঙ্গুলার সেকশন থাকবে, ওই
এটা আর কি বেশি আচ্ছা, রেসিং এ যখন কাট করা হয় তখন দুইটা চাকা ইকুয়ালি ঘোরাচ্ছে, একটা চাকা বেশি একটা চাকা কম। এটা মানে ইঞ্জিনিয়ারিং দিকটা যদি এক্সপ্লেইন করি, দিস ইজ বেটার ফর কর্নার স্পিডটা বাড়ায়। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এখানে একটা কথা বলতে চাই যে দেশের শিক্ষার্থীরা তাদের নিজ উদ্যোগে এমন একটা গাড়ি বানিয়ে ফেলেছে, তাদের যদি প্রপার ইকুইপমেন্ট দেওয়া যায়, প্রপার সুযোগ সুবিধা দেওয়া যায়, তাহলে কিন্তু দেশেই এই ধরনের রেসিং কার কেন সব ধরনের ভেহিকেলই আসলে বানানো পসিবল। শুধু তাদের প্রপার তারা যে জিনিসগুলো ডিমান্ড করবে তাদের সেই জিনিসগুলো আসলে দেয়া লাগবে। এখন দেশে অনেক গাড়ি এখন বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে, রাইট? তো শুধু অ্যাসেম্বল না, সম্পূর্ণ ইনফ্রাস্ট্রাকচার যদি বাংলাদেশে করা যায় তাহলে কিন্তু বাংলাদেশের ডেভেলপমেন্ট হতে আর বেশি দেরি নেই। ধন্যবাদ মোটো হিলসে থাকার জন্য, আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আশা করছি যারা দর্শক তারা এই জিনিসটা দেখলেন, এবং কারো যদি কোনো কিছু জানার থাকে আইইউটিতে যোগাযোগ করলেই কিন্তু আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন। ধন্যবাদ সবাইকে।